কি টুকুলা কেমন আছো? বাচ্চাদের খাওয়াচ্ছ ঠিক মতো? তোমার তো একটাই বাবু, দেখি বাবু কেমন আছে। যাক ভালো আছে, একটু লোম উঠতেছে। কি বাচ্চার বয়স কত হলো? কি এরকম পালালে হবে? বাবা মা হইছো না? আর কি তোমাদের কি খবর? তোমাদের বাবু তো সব ধীরে ধীরে হয়ে গেছে। আমাকে দেখে একটা পলালো, ওই যে বের হয় না। এই যে সাদাটা হচ্ছে অ্যালবিনো, আর এই দুইটার লোম উঠতেছে, একটু একটু করে লোম উঠতেছে। কি ধীরে ধীরে বাবুদের এখনো গালে তুলে খাওয়াচ্ছ? হ্যাঁ, বাবু তো বড় হয়ে গেল, আর খাওয়াতে হবে না, থাক, অনেক খাওয়াইছো। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার না নাকে এখানে দেখেন একটা ফোড়া হচ্ছে। আমার নাকে তো প্রায় প্রায় ফোড়া হয়, মানে এত ব্যথা। এমন একটা জায়গা যে বারবার হাত চলে যায়। তো যাই হোক, মানে কিছুদিন হলো পাখি নিয়ে, তারপর বিড়াল নিয়ে, মানে এত ব্যস্ত আমার গাছের মানে সময় দিতাম না। ভাগ্যিস বৃষ্টি হয়েছে, নাহলে গাছগুলোর যে কি নাজেহাল অবস্থা হতো আল্লাহ জানে, সবকিছুর মালিক আল্লাহ। তো আমি কিন্তু বিড়াল পাখি সবকিছু কিন্তু গাছ লাগাতাম, সে ছোটবেলাতে একটু জায়গা পেলেই আমি গাছ লাগাই। আর এই যে বারান্দা, আমার বারান্দায় ঠিক মতন দাঁড়ানোও যায় না, মানে তার ভিতরেও আমি গাছ লাগাইছি। আমার এত পছন্দ গাছ লাগানো। আর কেউ যদি গাছ লাগায় বা এই প্লান্ট রিলেটেড যারা ভিডিও বানায়, আমি কিন্তু তাদের ভিডিও খুব দেখি, আমার ভালো লাগে। হ্যাঁ, মানে এনিম্যাল লাভার, প্লান্ট লাভার, এনাদেরকে আমার খুব ভালো লাগে। আমার হয় কিনারা খুব নিঃস্বার্থ মনে হয়। জানি না কতটুকু সত্যি, মানে আমি গাছ লাগাই, আমি এনিম্যাল লাভার, এই জন্য হয়তো এরকমটা মনে হতে পারে আমার। বৃষ্টি বাদল হলেই তো গাছ প্রাণ ফিরে পায়। যে কুঞ্জলতা, বীজ পড়ছে কখন আল্লাহ জানে, দেখি ছোট্ট একটা চারা। আর এই গাছটা আমার অনেক পছন্দ। হ্যাঁ, একটা মানে লাঠি বা কিছু দিয়ে যদি গাছটাকে আমি একটু উঠাই দিতাম ভালো হতো। আমার বাগান বিলাসের ওপরে উঠে গেছে। এইদিকে বাগান বিলাসে আবার যে কড়ি ছাড়ছে, এইগুলোর জন্য কড়িটা আবার ঠিক মতন মানে ইয়া কড়ি বলবো না, নতুন আর কি কি বলে, গজ বা ফোর্ট, যে যে ভাষায় বলে না কেন, মানে যে মেলবে, মেলার সুযোগ পাচ্ছে না। আর বৃষ্টির পরে যে নতুন নতুন করে সব কুড়িয়ে আসছে, এত ভালো লাগে। এই হচ্ছে বৃষ্টির সময় এই জিনিসগুলা। অবশ্য বৃষ্টি সবার জন্য সুখকর নয়, সবার জন্য ভালো না। না, আমার আমার যেটা ভালো হবে সেটা তো বলবোই, তাই না? এই গাছটাও দেখেন, এই গাছটাও কিন্তু একদম লাকি ব্যাম্বোটাও প্রায় মারা যায় যে অবস্থা। এখানে লাগাইছি, বাহ কি সুন্দর হয়েছে। আরও একটা ওরকম মারা যাচ্ছে, সব বাইরে এনে লাগাই দেবো। এত ভালো লাগে গাছ লাগাতে আমার, মানে বলার বাইরে। একটা এই যে সবুজ, এই যে সবুজ কালারটা না, এটা এটা দেখলেই মানে একেবারেই এই সবুজ রং আর আকাশ, এই দুইটার কম্বিনেশন আপনার চোখটাকে একদম শান্ত করে দেবে, সারাদিনের ক্লান্তি একেবারে শান্ত করে দেবে। যে ইউটিউবে কাজ করব তার কোনো মানে তার কোনো উপায় আছে? এই যে ল্যাপটপ ওপেন করলে চলে আসে, প্রত্যেকটা চলে আসে। এটা এসে সারা খাটে জায়গা পাবে না? এই যে আমার ল্যাপটপের এইখানে, এখানে মাথা রাখতেছে। এটা কি মাথা রাখার জায়গা? হুম, এটা কি মাথা রাখার জায়গা? বলো, বলো, এটা কি মাথা রাখার জায়গা? তুমি সারা খাটে জায়গা খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, ঠিক আমি কাজ করবো। এই যে বিছনা একা একা, বিছনার 12টা বাজাইছে আবার। ওই যে বিছনা টেনে টেনে, এই যে আমি, এই যে নাও, আচ্ছা ঘুমাও, হাতের উপর ঘুমাবে। আপনাদের যাদের বাসায় বাবুরা দুষ্টুমি করে, এই যে আমার মতন করে দোল দিবেন। দোল দোল দুলনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান, তুমি করো না। দেখছেন কি সুন্দর ঘুমায় সালসা বাবু, এত সুন্দর আরাম আর কার আছে? আমার বাবুর ছাড়া একটু ঘুম চলে আসতেছে, একটু একটু ঘুম চলে আসতেছে। ও বাবা, ও বাবা, ঘাড় সোজা করতে পারতেছি না রে, ঘাড় সোজা করতে পারতেছি না। আমার সিমি বাবু সালসাকে মোটে পছন্দ করে না। সালসাকে সবসময় আমাকে আলাদা করে রাখতে হয়েছে। এখন ওখানে গেছিল, তারা দিছে, আমার পাশে এসে বসে আসছে। কি সুন্দর করে বসে আসছে বাবুটা। হ্যাঁ, সিমিকে দেখাচ্ছে, দেখেন মিনিও আমার পার কাছে, এই যে দেখায়। মিনি এতক্ষণ পার কাছে বসেছিল, এখন ওই দিকে যাচ্ছে। হ্যাঁ, সব মানে আমাকে একটু দেখলে কি করে আমার কাছে আসবে। কিন্তু ওই যে একটা কুটনি আছে আমাদের বাড়ি, এই যে কুটনি, কুটনিটা প্রেগনেন্ট। আমার সালসা বাবুকে যে কি তাড়া করলো আজকে, তাড়া করে মেরে কি অবস্থায়। সালসাকে আমি আলাদা করে করে রাখতেছি। কি রে সিমি, তুই কি করিস এইসব? কোনো ভালো মেয়ে এগুলো করে? সালসাকে দেখে শেখ।
ওই যে কত ভালো একটা ছেলে এক কোণে বসে আছে, ওষুধ খাওয়াই দিয়েছে, 3জনকে ভিটামিন খাওয়াই দিয়েছে, দিয়ে বসে আছে। এখন হচ্ছে ডিনারের অপেক্ষা করছে, তেলাপিয়া মাছ সিদ্ধ করছি, খেতে দেবো 2জনকে, সরি 3জনকে, শুধু 2জন হয়ে যায়, 2জন ছিল তো। সকাল সকাল কিন্তু খিচুড়ির আচার ভাত নিয়ে চলে আসলাম। তো এখন এটা দিয়ে নাস্তা করবো। আজ অনেকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, তো দেরি করা যাবে না। তো আমি যে বারান্দায় বসে সকালে নাস্তা করি, একটা বদ অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, যে বারান্দায় বসে আমি খাই। আমার মানে ভালো লাগে একটু নেচারের সাথে বসে নাস্তা পানি করতে। যারা আমার ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা ডাউন হয়ে গেছে, সবাই একটু সাপোর্ট করবেন। গাছে ফুল ফুটছে, যে গাছপালা ফুল এইসবের ভিতরে মানে নাস্তা করতে কিন্তু একটা অন্যরকম শান্তি। আপনাদের যদি বারান্দা বাগান আছে তারা ট্রাই করবেন, আমার মতো পাগলামি করবেন, দেখবেন যে ভালো লাগবে।